আমার ব্যাপারে একটা বদনাম আছে, আমি হবিগঞ্জে দাওয়াত রেখে আই না। আসলে যে বেটারা আসল শরীয়তপুরে দাওয়াত দেয় না, এটা কয় না। নাম্বার একটা কৈতন পাইছে, এই যারে ফোন দিয়ে কয় কতলাতে হারিতাম। হেই বেটা তখন আমার দঙ্গে কয় আমি তো কষ্ট হচ্ছে আপনারা। এমন একটা বাদ দেয় দেবো কি আর 12টা বাজছে মিয়া, হবে রাত 9টা বাজে। জোবায়ের আহমদ আনসারীর কাছে, আনসারী রহমতুল্লাহর কাছে রাত 12টাও যেমন ছিল, রাত 9টাও এমন ছিল, এরপরে ফজর আগেও এমন ছিল। আমি হুজুরে কইছিলাম, হুজুর আপনি যে যোগ্যতাটা অর্জন করছেন এই যোগ্যতাটা আমার একটু দোয়া করে দিয়ে যান, কারণ আমি পাতলা মানুষ, ইত্যাদি আমি সহায়তে পারি। না তুমি পারবা, তুমি পারবা, তুমি পারবা, তুমি পারবা, পারবা, সমস্যা হইতো না, পারবা পারবা। আনসার সাহেব এভাবে বলতে। এই আনসারি হুজুরের মেহনতের বরকতেই আজকে আপনারা আমাদেরকে সহজে পাইতেছেন। আমার জানে আলম ভাই কইতেছে যেই কঠিন ছিল শরীয়তপুরে পাওয়া। ভাই কষ্ট হইতেছে, একটু আপন মনে করে দিলের কথাগুলি বলতেছি। আমাদের অনেক ছাত্র ভাইদের দিলের মধ্যে এখন একটা টেনশন ঢুকে গেছে, আমি অমুক বক্তার মতন বক্তা হবো, নাইলে হেলিকপ্টার উঠতাম না, আমি অমুক বক্তার মতন বক্তা হবো, নাইলে গাড়ি চালাইতাম না। এইটা বাদ দাও, এইটা বাদ দাও, এইটা বাদ দিয়া দাওয়াত ও তাবলীগের নিসবতে আসার চেষ্টা করো। নিজের রান্নার নিজে করে খাওয়ার চেষ্টা করো, অন্যের বাথরুম পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করো। অন্যের ময়লা সাফ করলে কলমের ময়লা সাফ আল্লাহ করে দিবে। কষ্ট হইতেছে? আনসারী সাহেব মৃত্যুর আগে আমার কাছ থেকে ওয়াদা নিছে, একটা কথা দিতাম নি, এভাবে কইতো আমারে, একটা কথা ওয়াদা দিবানি বলে। কারণ আমি জানতাম যে গৌরপুরী রহমতুল্লাহ তার যে দৌলত দিয়ে গেছে, আমি তো মনে করি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে, মৌলবী রফিউদ্দিন ওসমানী রহমতুল্লাহ আলাইকে, অর্থাৎ দেওবন্দ মাদ্রাসা নকশা নমুনা আল্লাহর হাবিব যেভাবে স্বপ্নের মাধ্যমে অঙ্কন করে দিয়ে গেছেন, যান আপনি বেলতলা মাদ্রাসা, গহরপুরী রহমতুল্লাহ আলাইহি যেইভাবে অঙ্কন করে দিয়ে গেছেন, জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকা অবস্থায় ওইভাবে অঙ্কন করেই শেষ করে গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে হয় যে দেওবন্দ মাদ্রাসা আল্লাহ রসুল লাঠি দিয়ে দাগ দিছে, আর গহরপুরী রহমতুল্লাহ আলাইহি হাইটা হাইটা বেলতলা মাদ্রাসা দাগ দিছে। এজন্য আপনাদেরকে বলবো, চলতে ফিরতে যখনই বিশ্বরূপ দিয়ে যাবেন, বেলতলা মাদ্রাসার ওখানে গেলে হাজারো কাজ থাকলেও আপনি গাড়িটা থামায়া আনসারী সাহেবের কবরটার কাছে একটু কবরটা জিয়ারত করবেন। আমি বলতেছি আপনাকে, আমি আপনাকে বলতেছি, আপনি আনসারী সাহেবের কবরের কাছে জিয়ারত করবেন, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দেখবেন কোরআন শরীফ পড়তে পড়তে, দোয়া করতে করতে আমনের চোখের পানি আমনের আনুন লাগতো না, এমনি চোখের পানি ফেলে দেবো না। আমাদের এক বুজুর্গকে প্রশ্ন করা হয়েছে, হযরত হক্কানি রব্বানি আলেম চিনমু কেমনে? কয় যেই বেটার দিকে তাকাইলে, যেই বেটার বয়ান শুনলে দিল পরিবর্তন হয়, বুঝতে পারবা এই বেটা হক্কানি আলেম। আগে বেনামাজি ছিল, এখন নামাজি হয়ে গেছো, আলেমের চেহারা দেখা বুঝতে হবে ইনি হক্কানি আলেম। আগে সুদ খাইছো, এখন সুদ খাওয়া বাদ দিয়ে দিছো, হক্কানি আলেমের কথা শোনা, এই বেটা হক্কানি আলেম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হবিগঞ্জের হযরত তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি খুব রাগী মানুষ ছিল। রাগী মানুষ আছে না? একদিন আমি ভালো বুঝা হুজুরের কাছে যে বেড়াইতে দেহানে লিগা হুজুরের কাছে যে কইছি, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো হুজুর আবার জিজ্ঞাসা করতেছে কেলা, আর একজনে জিজ্ঞেসেছে কেলা, কথা ঠিক আছে না? তো সুন্দর মানুষ তো, কথা বলার সময় সামনের দাঁত বের হয়ে যেত, এই দাঁতের আগা বের হয়ে যেত, কেলা। তো জিজ্ঞেস করার পরে যে এই মিয়া আব্দুল খালেক শরীয়তপুরি, এইটা শোনার পরে চেয়ারটা লাল হয়ে গেছে, লাল হয়ে আমারে এদিক ওদিক বিশ্রাইতেছে। তা আমি ভাবছি আমার মনে কিছু হাত দিয়ে দিই, তো এদিক ওদিক দেখতেছে, দেখে সেটা
কই দাম লাডিটা কই এখন আমি চিন্তা করতে হুজুরে লাডি খুঁজে কিরে। আমার ভিতর চিন্তা হলো যে আমি একটা বড় বক্তা, হুজুর কে আমার পিডানের লাগি লাডি খোঁজে। হুজুর মনে বাথরুমে টাথরুমে যাইবো এর লেগে মনে লাডি খোঁজে। আমি তাও বেটাগিরি দানের লেগে বলিস। আমি করতেছি হুজুর লাডি আনতে, তুমি আমার লাডি দিবা কেন? আমি বললাম হুজুর তোমার কারণে আজকে আমাদের বদনাম হচ্ছে। তুমি বানিয়ার সঙ্গে দাওয়াত রেখা কন্টাক্ট করছো কেন? দেখছেন কথা। আমি তখন আসলে যদিও উপস্থিত আমার কাছে খারাপ লাগছে, কিন্তু কিছু কিছু ছাত্র বলতেছে ঠিক আছে। আমি গাড়িতে উঠতে আমি কই আল্লাহ, কন্টাক্ট করা বক্তারে এত খারাপ পায় আকাবির বুজুর্গরা, আল্লাহ এটা যদি ঘৃণার রাস্তা হইয়া থাকে তাহলে আমার এই ঘৃণিত পথ থেকে আপনি আমার মুক্তি দান করেন। আল্লাহ তাআলা আনসারী সাহেবকে মিলিয়ে দিয়েছেন। আর আনসারী সাহেবকে ধরে রাখার জন্য যেই লোকটা আমাকে সর্বাপেক্ষা আমার পিছনে মেহনত করতেন তা তো চিনেনি, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব। সেদিনও আমাকে ডেকে নিয়ে বলছে টাকাও চাইবা না, টাকা চাওয়ার বানও করবা না, টাকাও চাইবা না, টাকা চাওয়া। সর্বশেষ আপনাদের এলাকার গর্বিত সন্তান, আমার এই হুজুরেরও মুরব্বী, আমাদেরও মুরব্বী, এই হুজুরের মাদ্রাসার প্রতিষ্ঠাতা জিম্মাদার যিনি মোনাজেরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকতুল্লাহ আলাইহি, হযরত আইয়ুবী সাহেবের মাধ্যমে আমার কাছে খবর পৌঁছাইছে যে ওকে বলে দিবা ও যেন দাওনা হযরতকে না ছাড়ে। আর ভিডিওতে লাইভ দিয়ে সে বলে দিবে যে আমি কন্টাক্ট করি না, অগ্রিম কোনো টাকা নেই না, যদি কেউ আমার কাছে টাকা দিয়ে থাকেন নির্ধারিত নির্দিষ্ট প্রমাণ সহকারে আমার কাছে এসে টাকা ফেরত নিয়ে যাইবেন। এটা বলতে বলো। আমি বলছি বলাতে কি হয়েছে জানেন? দুনিয়ায় চলতে একটু কষ্ট হয়। কষ্টটা কি জানেন? কষ্ট হইল যেই বেড়ারা আমারে নিয়া 70,000 টাকা দিত আগে, এই বেড়ারা এখন আমারে নিয়া মনে করেন যে তেল খরচটাও ঠিক মতো দিতে চায় না। যদিও উপস্থিত কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করেন দিলের মধ্যে একটা শান্তি থাকে। আর এই কষ্ট যেন না আসে এই জন্য আবার নতুন করে আরেক মুরব্বীর সবক পাইছি যে তুমি টাকার দিকে চাইয়াও দেখবা না, কতলা দিল এটাও দেখবা না। যদি 2-3টা মাহফিল করো তাহলে বাইক যাইয়া ঘরের বাতি নিবাইয়া 3টা খাম খুললা 3টা খামের টেহা এক জায়গায় করবা, এরপরে গণনা দিবা, তাইলে দেখবা কারো প্রতি কখনো বদগুমান আসবে না। এই আমার পিছনে বসে আছে, এই আপনাদের পাশেই মাধবপুর সেমকো আছে না, সেমকো সিএনজি পাম্প, এখানে খাদেমুল কোরআন যুব সংঘের ছেলেরা আমাকে গতবারও নিয়েছিলেন, এবারও নিয়েছেন। আমাকে একজন মুরব্বীর মাধ্যমে বারবার বলাইতেছে ভাই হযরত এই গাড়ি ভাড়া বাবদ কিছু দিয়া যায়, খবরদার। তা আমি গাদা ভাই, আমার এলেম নাই কালাম নাই, সারাটা জীবন আমি আমার এই গলার আওয়াজ দিয়া মানুষকে পাগল করে আইছি। আমি যদি চেষ্টা করতাম মৃত্যু পর্যন্ত কারো কাছে না যাব, আমার মনে হয় দুনিয়াতে চলতে সমস্যা হইতো না। কারণ আমি বক্তৃতার ময়দানে শহরত লাভ কইরা মুরব্বীর কাছে যাইয়া আত্মসমর্পণ করছি। কাজেই নতুন করে আমার দুনিয়া পাওয়ার কোনো চিন্তা নাই। আমার একটাই পাওয়া, আমার দেশে কোন কওমের সন্তানকে যেন
কেউ গালি না দিতে পারে। যে ওয়াজ নিয়ে সে ব্যবসা করে, সে বাণিজ্য করে। আর আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিতে চাই, আমার চলাফেরাতে ভুল থাকতেই পারে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমার যদি কোনো ত্রুটি আপনারা পান, আমার লাগাম একজন মুরব্বীর কাছে দেওয়া আছে, শায়েখে দাওনা মিজানুর রহমান চৌধুরী হযরতের কাছে দেওয়া আছে, আমার মুর্শিদের কাছে আমার ব্যাপারে বলবেন। এই যে তালিমুস সুন্নাহ, এই সুন্নতের কিতাবে ফেরিওয়ালা বানাই দিছে আমারে। তা আমি বলেছিলাম বড়রা আমারে বানাইছে আকাবিরদের ক্যানভাসার। এই হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি যখন লাঠি এরকম উঁচা করে বলছে, ফিটনে দিয়া ফিটে সম্রাতি লাইতাম, যদি তুমি এই কন্টাক্ট বাদ না দাও। আমার ভাইরা, ওই যে হুজুরের কাছ থেকে আমি বাইকে গেছি, আমি মরণের আগ পর্যন্ত সব বেড়াই আইতে চেষ্টা করছে, সবাই আইছে, কিন্তু আমারও মনটা আইতে চাইছিল, কিন্তু আমি আইতে পারি নাই। কেন জানেন? ডরে আই নাই। আমি ডরে আই নাই, কারণ আমি তো হুজুরের কাছে মাফ চাইতে পারছি না। হুজুরের কাছে যদি আমি মাফ চাইতাম, আপনারা হবিগঞ্জের মানুষ অনেকে বলছেন যে ইলা যদি বড়দের এরকম ক্যানভাসের হয়ে থাকে, তো হুজুরে জানাজা আইলো না কেরে? আমার ভাইরা, আমি কেরাই নাই জানেন, আমি হুজুরের কাছ থেকে মাপটা চাইতে পারি নাই যে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। ওই সময় ওই মাপ চাওয়ার মতন দিল ছিল না। ওই সময় মাপ চাওয়ার মতন দিল ছিল না। আজকে আমি বলে যেতেছি, আমার আকাবিররা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সিলসিলা যারা আছেন, হাটাজারি হযরতকে যারা মহব্বত করতেন, আকাবিরদেরকে যারা মহব্বত করেন, ও ভাইরা, ভেদাভেদ ভুলে যাইয়া একজনের যদি ভুল থাকে ধরায় দিবেন। আমি ইনশাআল্লাহ এমন কোন কাজ করব না, এমন কোন কথা বলবো না যে কথা, যে কাজের দ্বারা আমাদের মুরব্বীদের বদনাম হয়। এ ব্যাপারে আল্লাহর কাছে দয়া চাই, আপনারা দোয়া চাই। পারবেন নি আমারে? পারবেন দোয়া করতে? তো বলে না আমি, আবার বলে না আমি। তো অলিপুরি হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হায়াতের মধ্যে ভরপুর কামিয়াবি দান করেন, বরকত দান করেন, সুস্থতার হায়াত বাড়াইয়া দেন। বলে না আমি, আবার বলে না আমি।